সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা ষষ্ঠ শ্রেণী থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দিয়েছো, তোমাদের ফলাফল কিভাবে প্রকাশ করা হবে আজকের ক্লাসটি দেখলে তোমরা স্পষ্ট করে বুঝতে পারবে। তোমরা মোট নম্বরের ভাগটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা পরীক্ষা দিয়েছো, প্রতিটি বিষয়ের জন্য 100 নম্বর করে পরীক্ষা দিয়েছো তোমরা। সেখান থেকে তোমাদের লিখিত পরীক্ষার যে 100 নম্বর দিয়েছো তার মধ্য থেকে তোমাদের 70% নাম্বার নেবে এবং তোমাদের ধারাবাহিক মূল্যায়ন থেকে তোমাদের 30% নাম্বার নেবে। বুঝতে পেরেছো? যদি না বুঝো তাহলে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাচ্ছি। ফলাফল গণনা পদ্ধতি: ধারাবাহিক মূল্যায়নের প্রাপ্ত নম্বর যোগ করা হবে। লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের 70% হিসাব করে ধারাবাহিক মূল্যায়নের সঙ্গে যোগ করে বার্ষিক পরীক্ষা নির্ধারণ করা হবে। এর মানে হলো, আমি তোমাদেরকে একটি চার্টের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। ধরো তোমরা বাংলা বিষয়ের ক্ষেত্রে মনে করো তোমরা ধারাবাহিক মূল্যায়নের যে শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে 30 নম্বরের মধ্যে তাকে 25 নম্বর দেওয়া হলো। অন্যদিকে লিখিত পরীক্ষায় যে তোমরা 100 নম্বর পরীক্ষা দিয়েছো তার মধ্য থেকে সে 80 নম্বর পেয়েছে। মনে করো সে একজন ভালো স্টুডেন্ট, সে 100 নম্বর পরীক্ষার মধ্যে 80 নম্বর পেয়েছে। এখন ফলাফলটা কিভাবে গণনা করা হবে? এই যে লিখিত পরীক্ষায় যে 80 নম্বর পেয়েছে, এই 80 নাম্বারের 70% তাকে নাম্বার দেওয়া হবে। তাহলে 80 নাম্বারের সাথে যখন আমি 70% দিব তাহলে সে পাবে যে কত নম্বর? 56 নম্বর। অর্থাৎ তুমি খাতার মধ্যে 80 নম্বর পেয়েছো, ঠিক আছে? এর উপর ভিত্তি করে তোমাকে 70% দেওয়ার পর তুমি যাও পাও সেটাই তোমার নাম্বার। তাহলে 80তে পেয়েছো 80 নাম্বার। এই 100 পরীক্ষা দিয়েছো তো বাংলা বিষয়ে, 100-র মধ্যে তুমি মনে করো পেয়েছো 80 নাম্বার। এই 80 নাম্বারে এটাকে তোমাকে কত পার্সেন্ট দিবে? 70%। মনে করো তুমি 60 নাম্বার পেয়েছো, তাহলে 60-এর সাথে দিবে 70%। মনে করো তুমি 90 নাম্বার পেয়েছো, 90-এর সাথে দিবে তোমাকে 70%। মনে করো শিক্ষার্থী এটি 100 নম্বরের মধ্যে 80 নম্বর পেয়েছে, 80 নম্বরের সাথে যখন 70% দিয়েছে তাহলে সে নাম্বার পেল কত নম্বর? 56 নম্বর। ঠিক আছে? বার্ষিক ফলাফলটা কীভাবে বের হবে দেখো, ধারাবাহিক মূল্যায়নের নম্বর যোগ লিখিত পরীক্ষার নম্বরের 70%। তাহলে ধারাবাহিকের মধ্যে সে কত পেয়েছিল? 30-এর মধ্যে 25 পেয়েছিল এবং 80 নম্বরের সাথে যখন 70% দিয়েছিল লিখিত পরীক্ষা সে পেল কত নাম্বার? 56 নাম্বার। তাহলে 25 এবং 56 যোগ করলে হয় 81 নাম্বার। 81 নাম্বার মানে হচ্ছে এ প্লাস। আমি তোমাদেরকে দুইজন ব্যক্তি নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আশা করি তোমরা যারা এখনও ক্লিয়ার হও নাই, তোমরা এই বিষয়টা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে। চলো দেখে নিই। এই যে মনে করো আমি একজনের রোল নাম্বার দিয়েছি আসমানি আক্তার, খুব ভালো একজন স্টুডেন্ট, ওর রোল হচ্ছে 1। সে প্রাপ্ত নম্বর পেয়েছে বাংলার মধ্যে 80 নাম্বার। এই 80 নাম্বারের সাথে যখন 70% দিবে সে হলো কত নম্বর? 56 নাম্বার। এবং সিএ নাম্বার মানে হচ্ছে ধারাবাহিক যে মূল্যায়নটা হয়েছিল তাকে 30-এর মধ্যে কত দেওয়া হয়েছিল? 25। তাহলে এদিকে 80 নাম্বারের সাথে 70% দিলে সে পাইল 56 নাম্বার খাতায়, আর এদিকে সিএ পেল 25 নাম্বার। তার টোটাল হলো 81 নাম্বার। আমরা জানি 80 পেলে কি এ প্লাস, তাহলে 5 পয়েন্ট। অন্যদিকে মনে করে একজন দুর্বল স্টুডেন্ট, রোল 50, তার নাম হচ্ছে আহসান হাবিব। সে খাতার মধ্যে পেয়েছে 61 নাম্বার। খাতার মধ্যে যেগুলো পাবে সেগুলো ধরা হবে না, খাতার মধ্যে যে নাম্বারটা পাবে তার 70% ধরা হবে। তাহলে 61 নাম্বারের সাথে যখন 70% দিবে তাহলে তার নাম্বার হলো খাতার মধ্যে 43 নাম্বার। এবং সে ধারাবাহিক মূল্যায়নের মধ্যে 30-এর মধ্যে তাকে দেওয়া হলো 18 নাম্বার। তাহলে এদিকে খাতায় পেল 43, এদিকে 18, তাহলে তার মোট নম্বর হচ্ছে 61। তাহলে সে এ মাইনাস। আমি তোমাদেরকে এটি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো, যে ব্যক্তি 80 থেকে 100 নম্বরের মধ্যে পাবে তার গ্রেড হবে এ প্লাস। যে ব্যক্তি 70 থেকে 79 নম্বর পাবে তার গ্রেড হবে এ। যে ব্যক্তি 60 থেকে 69 পাবে তার গ্রেড হবে এ মাইনাস। 50 থেকে 59 পেলে বি, 40 থেকে 49 পেলে সি, 33 থেকে 39 পেলে ডি, 32 পেলে ফাঁস। ফেল। যদি 32 পাও তাহলে সে এফ বিবেচিত হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য শুভকামনা রইল।